স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার সাথে আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, কেমন আছেন? জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসান, আপনার প্রতিবেদনটি দেখলাম। কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে, আপনার প্রতিবেদনে উঠে এসেছে এটি। আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে এই সুনির্দিষ্টভাবে কি বলছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই যে কোটায় যারা উত্তীর্ণ হয়েছে ১৯৩ জনের ফলাফল স্থগিত হয়েছে এই বিষয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে, যারা কোটায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ কোটা কিন্তু আপনারা জানেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবার হচ্ছে ৫,৩৮০টি আসন রয়েছে মোট। সেখান থেকে ২৬৫ জনের আসন হচ্ছে যেটি কোটায় বরাদ্দ, অর্থাৎ ৫% করে ২৬৫ জনের মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেখানে কিন্তু ২৬৫ জন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন না, ফলে ১৯৩ জন প্রার্থী কিন্তু পাওয়া গেছে। ফলে এই ১৯৩ জন প্রার্থী নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটা থেকে, এবং বাকি যে ৭৭টি সেটি কিন্তু সাধারণ কোটা থেকেই ফিল আপ করা হয়েছে। এখন বিপত্তিটা হয়েছে যে যেহেতু যে পরিমাণ কোটা রাখা হয়েছে সেই পরিমাণ প্রার্থী এবার পাওয়া যায়নি, ফলে যারা মাত্র ৪০ পেয়ে পাশ করেছে তারাও কিন্তু এই কোটায় কিন্তু ভর্তি হতে পারছে। অন্যদিকে যদি দেখা হয় যে এবার যেটা সর্বনিম্ন যিনি চান্স পেয়েছেন সেটি হচ্ছে প্রায় ৭৪ নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়েছেন। অর্থাৎ এবছরে কিন্তু যে প্রশ্নের ধরনটা সেটি কিন্তু অনেকটা সহজ ছিল, এবং অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু মার্কের পরিমাণটা বেশি ছিল। আমি যে কম নাম্বার নিয়ে একটা প্রশ্ন করতে চাই, আমার কাছে একটা প্রশ্ন আছে। এই শিক্ষার্থীদের তো দাবি ছিল আসলে কম নম্বর নিয়ে কোটায় চান্স পাওয়াদের একদম পুরোপুরি বাতিলের। তো এখন স্থগিতের পর আন্দোলনকারীরা এ নিয়ে আসলে কি বলছেন? তারা যেটি চাচ্ছেন যে এখানে একটা বৈষম্য করা হচ্ছে, কেউ ৭০ পেয়েও চান্স পাচ্ছে না, ৭০ ৭১ পেয়েও কিন্তু এবার সাধারণ কোটায় চান্স পায়নি। অন্যদিকে যারা ৪০ পেয়ে জাস্ট পাশ করেছে তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে কিন্তু চান্স পাচ্ছেন। তো এটা একটা মানে যোগ্যতার দিক থেকেও অনেকটা ব্যারিয়ার, যেহেতু একটি প্র্যাকটিক্যাল প্রফেশন, এটা হচ্ছে ডক্টরি প্রফেশনটা অনেকটা প্র্যাকটিক্যাল। সেখানে যদি এইসব মানে মেধাবীদেরকে না নেওয়া হয় বা তুলনামূলক কম মেধাবীরা এখানে চান্স পায়, তাহলে কিন্তু এখানে তারা যে রেসটা ৫ বছরের যে তাদের একাডেমিক কার্যক্রমের যে রেসটা, এখানেও কিন্তু অনেকটা পিছিয়ে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বঞ্চনা তৈরি হয়। এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছিলেন, যে আমরা যে প্রতিবেদন দেখলাম এবং সারাদিনে আমরা যেটা দেখেছি, যে সেখানে শিক্ষার্থীরা বলছেন যে এটা টোটালি একটা বৈষম্য, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ২০২৪-এর যে আন্দোলন, সেখান থেকে আমরা বৈষম্য দূর করে কোটা বিলুপ্ত করার কথা হয়েছিল, কিন্তু এবার কিন্তু আসলে সেই কোটাটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধার কোটা। তবে এখানে একটা পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে যে অন্যান্য বছর কিন্তু ছিল মুক্তিযোদ্ধার সন্তান এবং তার সন্তানরা, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা ছিল তারাও কিন্তু এই কোটার অধীনে ছিল। এবার কিন্তু সেই কোটাটা বাতিল করা হয়েছে। ফলে অন্যান্য বছর যেটা দেখা গেছে যে মুক্তিযোদ্ধার সন্তান তার সন্তানরা যখন ছিল, ফলে কোটা কিন্তু পূরণ হতো এবং সেখানে কিন্তু একটা সার্টেন মার্ক পেয়ে কিন্তু তারা ভর্তি হতে পারতো। কিন্তু যেহেতু মুক্তিযোদ্ধার সন্তানরা সেই তুলনায় অনেকটা কম এবার অংশগ্রহণ করেছে, কারণ তারা যেহেতু মুক্তিযোদ্ধার অনেক বয়স হয়ে গেছে, সেখানে সন্তানরা অনেকটা কম, ফলে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ৪০ মার্ক পেয়ে কিন্তু এটা হচ্ছে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে, যে এখানে আমরা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যারের সাথেও কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু এই মুহূর্তে কমপক্ষে ৭০ বা ৭০-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে তাদের সন্তানের সংখ্যাটা হয়তো এতটা হবে না, ফলে কোটাতে যৌক্তিক পর্যায়ে তারা সংস্কারের কথা বলছেন। এবং সেই অনুযায়ী যে ১৯৩ জনকে যে এখন বাছাই করা হয়েছে, তারা আদৌ কি মুক্তিযোদ্ধার সন্তান কিনা সেটির জন্য কিন্তু তাদেরকে স্থগিত করা হয়েছে, এবং তাদের যে অরিজিনাল সনদপত্রগুলো যাচাই করা হচ্ছে, যে তাদের যদি সনদ হয়ে থাকে তাহলে হয়তো এবার অন্তত নিতে পারে, কারণ যেহেতু একটা প্রজ্ঞাপন হয়ে গেছে সেটি কিন্তু তারা আসলে কোনোভাবে চেঞ্জ করার এই মুহূর্তে সুযোগ নেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেটাই কিন্তু বলা হচ্ছে।